গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 14ই জুলাই আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা নিচে রেডি করে আছে, লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে দিই ডাউনলোড করে পিডিএফটি রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, সম্প্রতি সুন্দর পিচাইয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিংয়ে গুগল থেকে কত পরিমাণ ইনভেস্ট হতে চলেছে ভারতে? কত পরিমাণ ভারতে ইনভেস্ট করতে চলেছে কার দ্বারা? গুগলের তরফ থেকে। আর সুন্দর পিচাই গুগলের সিইও। তো অপশান হচ্ছে 50,000 কোটি টাকা, অপশান বি হচ্ছে 75,000 কোটি, 80,000 কোটি, অপশান ডি হচ্ছে 90,000 কোটি। তো একের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রায় 75,000 কোটি টাকা ভারতে ইনভেস্ট করতে চলেছে গুগল কোভিড-19 ক্রাইসিসের জন্য, ভারতের ইকোনমি বুস্ট করার জন্য। এটা ওয়ান টাইম নয়, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে এই অ্যামাউন্টটা ইনভেস্ট করবে গুগল। আর কোন কোন ক্ষেত্রে? ইকুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোসিস্টেম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা ইনভেস্ট করবে গুগল। আর এটা ছিল গুগল এবং ভারতের মধ্যে 6 নম্বর 6th অ্যানুয়াল এডিশন অফ গুগল ফর ইন্ডিয়ার ভার্চুয়াল ইভেন্ট। 6 নম্বর ভার্চুয়াল ইভেন্ট গুগল এবং ভারতের মধ্যে। তো দ্বিতীয় প্রশ্ন, স্টাইরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 এর বিজয়ীটার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, দুইয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ লুইস হ্যামিল্টন হচ্ছে স্টাইরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 রেসের বিজয়িতা। আর তিনি কোন গ্রুপের পক্ষ থেকে রেসে অংশগ্রহণ করেছেন? মার্সিডিজ গ্রেট ব্রিটেন এই টিমের পক্ষ থেকে তিনি রেসে অংশগ্রহণ করেছিলেন, লুইস হ্যামিল্টন। আর কবে হয়েছিল রেসটি, ইভেন্টটি? 12ই জুলাই। আর কোথায় হয়েছিল? অস্ট্রিয়ার স্পিলবার্গের অস্ট্রেলিয়াতে রেসটি ইভেন্টটি হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, এনটিপিসি সিঙ্গুলি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1 2020-21 অর্থবছরের প্রথম পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় পারফরম্যান্স ইউনিট হিসেবে গণ্য হয়েছে। তো এই বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? নামটা কি বিদ্যুৎ কেন্দ্রের? এনটিপিসি সিঙ্গুলি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1। তো এটা কোন রাজ্যে অবস্থিত? তো অপশান হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অপশান ডি তামিলনাড়ু। তো তিনের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায় রয়েছে পাওয়ার প্ল্যান্টটি? উত্তরপ্রদেশে। আর 2020-21 অর্থবছরের প্রথম পর্যায়ের শীর্ষস্থানীয় টপ পারফরম্যান্স ইউনিট হিসেবে গণ্য হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, এটিএল অ্যাপ্লিকেশন বিকাশ মডিউল স্কুল শিশুদের জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন কোর্স। তো এটি কোন মন্ত্রক বা কোন সংস্থা দ্বারা চালু করা হয়েছে? তো নামটা কি? এটিএল অ্যাপ্লিকেশন বিকাশ মডিউল স্কুল শিশুদের জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন কোর্স। তো এটা কোন মন্ত্রক চালু করেছে বা কোন সংস্থা? তো অপশানগুলো হচ্ছে ফেসবুক, ইউনিসেফ, অটল ইনোভেশন মিশন, অপশান ডি হচ্ছে গুগল। তো 4-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে চালু করেছে? অটল ইনোভেশন মিশন বা AIM দ্বারা এটি একটি নীতি আয়োগের অংশ হিসাবে এই স্কুল শিশুদের জন্য এটি লঞ্চ করেছে। কোয়েশ্চেন নাম্বার 5, 2019-20 অর্থবছরে যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউনাইটেড কিংডমের FDI এর সবচেয়ে বড় উৎস ছিল এমন দেশগুলির তালিকার মধ্যে ভারতের স্থান কত? FDI অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের দিক থেকে ভারত ইউনাইটেড কিংডমে কত পরিমাণ ইনভেস্ট করেছে তার হিসাবে ভারতের র্যাঙ্ক কত? তো অপশানগুলো দেওয়া আছে 2nd, 3rd, 5th, 7th। তো 5-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ভারত রয়েছে 2nd পজিশনে। এখানে টপ 5-এর দেওয়া আছে, প্রথমে রয়েছে US, তারপর তো ভারত 2nd, 3rd-এ রয়েছে জার্মানি, 4th-এ রয়েছে ফ্রান্স, আর 5th-এ রয়েছে চায়না এবং হংকং। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাকমপ্লিশমেন্ট কর্পোরেট এক্সিলেন্স বিভাগে আউটস্ট্যান্ডিং কমপ্লিশমেন্ট অধীনে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি CII-ITC সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2019 জিতেছে? কোন ক্ষেত্রে? অ্যাকমপ্লিশমেন্ট ইন কর্পোরেট এক্সিলেন্স ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে CII-ITC সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2019টি কে বা কোন সংস্থা জিতেছে? তো অপশানগুলো হচ্ছে রিলায়েন্স, SBI, NTPC, অপশান ডি হচ্ছে সেল। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন ডিপার্টমেন্ট বা কোন সংস্থা? NTPC CII-ITC সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2019 জিতেছে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন রাজ্যের আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং উচ্চ আদালত ভারতের মধ্যে প্রথম লোক আদালতের আয়োজন করেছে? অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আদালতের সভাটা
পরিচালিত হবে, তো সেটা কোন রাজ্যে প্রথম হয়েছে, ভারতের মধ্যে প্রথম? তো অপশান রয়েছে তামিলনাড়ু, গোয়া, আসাম, ছত্তিশগড়। তো 7-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোথায়? ভারতের মধ্যে ছত্তিশগড়ে প্রথম চালু হয়েছে। আর হাইকোর্টের চিফ জাস্টিস PR রামচন্দ্রন মেনন, তিনি হচ্ছেন এই যে লোক আদালত, এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। কে? হাইকোর্টের চিফ জাস্টিস PR রামচন্দ্রন মেনন। কোথায় হয়েছে এটা প্রথম? ভারতের মধ্যে ছত্তিশগড়ে। কোশ্চেন নাম্বার 8, রাজ্যের পরিবহন বিভাগকে ডিজিটাল পেমেন্ট সলিউশন সরবরাহ করতে কোন রাজ্য সরকার HDFC ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে বা সমঝোতা স্মারক একটি স্বাক্ষর করেছে? কোন রাজ্য কার সঙ্গে? HDFC ব্যাংকের সঙ্গে। কোন ক্ষেত্রে, কিসের জন্য? পরিবহন বিভাগে ডিজিটাল পেমেন্ট সলিউশন সরবরাহ করতে। তো অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, ওড়িশা, ঝাড়খণ্ড। তো 8-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোন রাজ্য সরকার? ঝাড়খণ্ড রাজ্য সরকার HDFC ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে। কোশ্চেন নাম্বার 9, ভারতের ক্রিকেট বোর্ড BCCI অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তো এই BCCI CEO পদ থেকে পদত্যাগ করেছেন এমন ব্যক্তির নাম কি? অর্থাৎ কে CEO পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন? তো অপশন রয়েছে রাহুল জহরি, সৌরভ গাঙ্গুলি, শশী থারুর। অপশন হচ্ছে ললিত মোদি। তো 9-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ CEO পদ থেকে রিজাইন করেছেন রাহুল জহরি। এটা অনেক দিন থেকে রিজাইন অনেকদিন আগেই করে দিয়েছিলেন, কিন্তু পেন্ডিং ছিল। তো 9ই জুলাই এটি অ্যাপ্রুভেল হয়ে গিয়েছে। তো নামটা কি? রাহুল জহরি। কোশ্চেন নাম্বার 10, লি হিসিয়েন লুং কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? জুলাই 2020-তে কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? তো নামটা কি? লি হিসিয়েন লুং। তো অপশান হচ্ছে সাউথ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ সিঙ্গাপুরের জেনারেল ইলেকশন 2020 সম্প্রতি হয়েছিল, তার মধ্যে তিনি 93টি সিটের মধ্যে 83টি জিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। কোথার? সিঙ্গাপুরের। নাম কি? লি হিসিয়েন লুং। আর তার পার্টির নামটা কি? পিপলস অ্যাকশন পার্টি, PAP, পিপলস অ্যাকশন পার্টি। 93টি সিটের মধ্যে 83টি জিতে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন। 11 নম্বর, কোন দেশের 2018 টাইগার সেন্সাস গিনেস রেকর্ড বইয়ে বিশ্বের বৃহত্তম ক্যামেরা ট্র্যাপ ওয়াইল্ড লাইফ সার্ভে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম রয়েছে কোন দেশের? তো অপশন হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ব্রাজিল। অপশন ডি হচ্ছে ফ্রান্স। তো 11 অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে ইন্ডিয়ার নাম রয়েছে কোন ক্ষেত্রে? পৃথিবীর মধ্যে লার্জেস্ট ক্যামেরা ট্র্যাপ ওয়াইল্ড লাইফ সার্ভে ইন দ্য ওয়ার্ল্ড, তার জন্য ইন্ডিয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম করেছে নিজে। কোয়েশ্চেন নাম্বার 12, চি লুপো নামক ডকুমেন্টারির জন্য কোন ব্যক্তি 2020 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি পেয়েছেন? তো ডকুমেন্টারির নামটা কি? চি লুপো। তো অপশানগুলো আছে তপন সিনহা, মৃণাল সেন, বিনোদ খান্না। অপশান ডি হচ্ছে কেজাং দি থংরুক। তো 12-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কেজাং দি থংরুক। তিনি হচ্ছেন এই চি লুপো নামের ডকুমেন্টারির জন্য 2020 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি জিতেছেন। আর তিনি একজন ফিল্ম মেকার। তো এটি কোন সম্বন্ধে বা কী সম্পর্কে ডকুমেন্টারি? চি লুপো এটি হচ্ছে এই যে রকি হিলটপ আছে, এখান থেকে হানি কালেক্ট করে এখানকার আদিবাসীরা যে জীবনযাপন করতেন তার উপরেই ডকুমেন্টারিটি বানানো হয়েছে। নামটা কি? টাইটেলটা হচ্ছে চি লুপো। কোশ্চেন নাম্বার 13, কে সম্প্রতি রোটারি ফাউন্ডেশনের পল হ্যারিস ফেলো স্বীকৃতি দিয়ে সম্মানিত হয়েছেন? কার পক্ষ থেকে? দ্য রোটারি ফাউন্ডেশন অফ রোটারি ইন্টারন্যাশনাল। আর এটা কোথায় রয়েছে? চিকাগোতে। তো কে পেয়েছেন এই সম্মানটি? তো অপশান হচ্ছে হেমন্ত সোরেন, নিপুই রিও। অপশান সি হচ্ছে ইদাপ্পাডি P পালানিস্বামী। অপশান ডি হচ্ছে সর্বানন্দ সোনোওয়াল। তো অ্যান্সার হবে 13-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ অ্যাওয়ার্ডটি রোটারি ফাউন্ডেশনের থেকে পল হ্যারিস ফেলো স্বীকৃতি পেয়েছেন কে? ইদাপ্পাডি কে পালানিস্বামী। তিনি হচ্ছেন তামিলনাড়ু চিফ মিনিস্টার। কোশ্চেন নাম্বার 14, কুইজাও 11 বা সংক্ষেপে KZ-11 হচ্ছে, এই KZ-11 কোন দেশের একটি সলিড ফুয়েল ক্যারিয়ার রকেট? কোন দেশের সলিড ফুয়েল ক্যারিয়ার রকেট, যার নাম হচ্ছে KZ-11? সম্প্রতি এটা লঞ্চ করা হয়েছিল কিন্তু ফেল হয়ে গিয়েছে, সাকসেসফুল লঞ্চ হয়নি। KZ-11 এটা কোন দেশের? তো অপশান হচ্ছে জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর। অপশান ডি হচ্ছে চায়না। তো 14 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ চায়না সম্প্রতি সলিড ফুয়েল ক্যারিয়ার রকেট যেটার নাম হচ্ছে KZ লঞ্চ করেছিল, কিন্তু এটা ফেল হয়ে গিয়েছে, সাকসেসফুল হয়নি।
আর এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেটা ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, তো এর অর্থ হচ্ছে, ইংলিশে অর্থ হচ্ছে ফার্স্ট সি। কোয়েশ্চেন নাম্বার 15, কোন দেশ সম্প্রতি অ্যাপস্টার অ্যাপস্টার 60 নামের সফলভাবে, এটাতে সাকসেস হয়েছে, সফলভাবে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে? তো নামটা কি? অ্যাপস্টার 60, তো নামের একটি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ, এবং সফলও হয়েছে, সাকসেসফুলি লঞ্চ করেছে? তো অপশন হচ্ছে নেপাল, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া। তো 15 অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ চায়না সম্প্রতি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে, যার নাম কি অ্যাপস্টার 60, এবং সফলও হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, এ সং অফ ইন্ডিয়া শীর্ষক বইটি কে রচনা করেছেন? অমিতাভ ঘোষ, রাস্কিন বন্ড, বিক্রম শেঠ, অপশন ডি হচ্ছে অরুন্ধতী রয়। তো 16 অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ এ সং অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। আর রিলিজ হবে এটা কবে? বইটি রিলিজ হবে 20 জুলাই। তার অর্থাৎ লেখকের কেরিয়ারের 70তম বার্ষিকী হিসাবে বইটি 20 জুলাই লঞ্চ করা হবে। আর এই বইটা হচ্ছে অথার যখন সাকসেসফুল হননি, অর্থাৎ তার সাকসেসফুল অথার লাইফের আগের যে লাইফ জীবনটা ছিল তার উপর নির্ভর করে বইটি লেখা হয়েছে। আর সং অফ ইন্ডিয়া, তো লেখকের নামটা কি? রাস্কিন বন্ড। রিলিজ হবে কবে? 20 জুলাই। 70তম তার কেরিয়ারের সাফল্যের বার্ষিকী হিসাবে এটি লঞ্চ হবে বা পাবলিশ হবে 20 জুলাই। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানা থাকে, কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।